কার জানি মা জননীর চেহারা খানের কথা মনে পড়ে গেল, কার জানি আব্বা জানের চেহারা খানের কথা মনে পড়ে গেল গো মাবুদ। কোন সন্তানের জানি মায়ের কথা মনে পড়ে ভিতরটা চিলবিল চিলবিল করছে। আরে মা পাঁচখানা কাফুন দিয়ে যেদিন মা জননীকে কাফুন দিয়ে মুখখানা ঢাকায়া দিল, সেই দিন থেকে আমার আর জীবনে মা জননীর চেহারা দেখতে পেলাম না, বাবার চেহারা দেখতে পেলাম না। রব্বুল আলামিন মাবুদ গো, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কার মা জানি কবরে শুয়া বলে বেটা রে আমি তোর মা কবরে শুয়াছি রে বেটা, বিটি রে আমি তোর মা কবরে শুয়াছি রে বিটি, একটা বার কি তোদের মনে পড়ে না, একটা বার কি তোদের দয়া হয় না বেটা বিটি রে আমি তোর মা, তোকে 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা বিটিরা, বেটা বিটিরা আমি দুটো খেয়ে শান্তি পাইনি, একটু বসে শান্তি পাইনি, একটু শুয়ে শান্তি পাইনি। আমি তোর জনম দুঃখিনী মার যে কি কষ্ট, ওরে সন্তান তোর কি মনে নাই আমি তোকে কত কষ্ট করে আমি বড় করেছিলাম রে বেটা বেটিরা। আমার কবরের কাফনের কাপড়ে জাহান্নামের আগুন এসে দাও দাও করে জ্বলছে রে বেটা বেটিরা। কার জানি বাবা কবরে শুয়া বলে বেটা রে ওরে আমার বিটি আমি তোর বাপ, ওরে বেটা বিটিরা লোকের জমিতে মুনিশ দিয়া পাট দিয়া সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি, তোদের মুখে খাবার তুলে দিয়েছি, আজ আমি তোর বাপ কবরে শুয়াছি, একটু দোয়া কর, একটু দান কর। আল্লাহ গো সন্তানের আজ দান করেছে, আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতন হাত তুলেছে, রব্বুল আলামিন মাবুদ মেহেরবানি করে দয়া করে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ গো তাদের বাবা মায়ের কবরের আযাবকে মাফ করায়া দাও, আয় আল্লাহ তাদের মা জননী আব্বা জানের কবরে জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ তাদের বাবা মায়ের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, রব্বুল আলামিন মাবুদ গো আমাদের যাদের মা জননী দুনিয়াতে বেঁচে আছে মওলা, কোন দিন জানি আমার মা দুনিয়া ছেড়ে কবরে চলে যাবে, কবে জানি মাকে কোলে করে আমি তাইজুল কবরে নেমে আমার মা জননীর যখন মুখের কাফন গলা চুরাইয়া পশ্চিম দিকে মুখ খানা করাইয়া দিব, আল্লাহ রে কেমন করে সহ্য করব রে মাওলা, আমি যে মায়ের পাগল, আমি যে বাপের আমিন। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা
ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা করিলাম সকলেরই এ দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো আজ পর 3 দিন আল্লাহ কোরআন হাদিসের বয়ান করেছে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে আল্লাহ আজকে 20 খতম আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে রব্বুল আলামিন মাবুদ এর সাথে সাথে আমার সম্মুখে যারা বসে আছে আল্লাহ কেউ 1000 কেউ 2000 কেউ 5000 কেউ 500 কেউ 200 কেউ 100 কেউ 50 কেউ 10 কেউ 20 আল্লাহ যার যেরকম সমর্থন আল্লাহ এই মাহফিলের জন্য পবিত্র মাহফিলের জন্য আল্লাহ দান করেছে রব্বুল আলামিন মাবুদ গো ইরজা সব সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দিন আয় আল্লাহ तमाम साहबाए किराम ताबीईगण ताबे ताबीईगण आइम्माए मुजताहिदगण फुकाहागण सुलाहागण যত ওলিয়া উলিয়া গাউস কুতুবে দুনিয়া থেকে পর্দা করেছে তাদের রুহে পৌঁছায়া দি আয় আল্লাহ আমি জানি না রে মাবুদ আমার সাথে যারা হাত তুলেছে গো আল্লাহ কত বৃদ্ধ বাবুজি আমার সঙ্গে হাত উঠেছে যুবক ভাইয়েরা হাত তুলেছে মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো এদের মধ্যে না জানি কার জানি আজ মা জননী দুনিয়ার জমিনে বেঁচে নাই কার জানি আব্বা নাই কার জানি মা জননী কবরে শুয়া চাতক পাখির মতো তাকায় আছে কার জানি আব্বা যার কবরে শুয়া হাউমাউ করে কাঁদে গো আল্লাহ ও গো আসমানের মালিক ও গো জমিনের মালিক আল্লাহ কার জানি মা জননীর চেহারা খানের কথা মনে পড়ে গেল কার জানি আব্বা জানের চেহারা খানের কথা মনে পড়ে গেল গো মাবুদ কোন সন্তানের জানি মায়ের কথা মনে পড়ে ভিতরটা চিলবিল করছে আরে মা 5 খানা কাফন দিয়ে যেদিন মা জননীকে কাফন দিয়ে মুখখানা ঢাকায়া দিল সেই দিন থেকে আমার আর জীবনে মা জননীর চেহারা দেখতে পেলাম না বাবার চেহারা দেখতে পেলাম না রব্বুল আলামিন মাবুদ গো কার জানি মা নাই কার জানি আব্বা নাই কার মা জানি কবরে শুয়া বলে বেটা রে আমি তোর মা কবরে শুয়া আছি রে বেটা বিটি রে আমি তোর মা কবরে শুয়া আছি রে বিটি একটা বার কি তোদের মনে পড়ে না একটা বার কি তোদের দয়া হয় না বেটা বিটি রে আমি তোর মা
তোকে 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা বেটিরা, বেটা বেটিরা আমি দুটো খেয়ে শান্তি পাইনি, একটু বসে শান্তি পাইনি, একটু শুয়ে শান্তি পাইনি। আমি তোর জনম দুঃখিনী মার যে কি কষ্ট, ওরে সন্তান তোর কি মনে নাই আমি তোকে কত কষ্ট করে আমি বড় করেছিলাম রে বেটা বেটিরা। আমার কবরের কাফনের কাপড়ে জাহান্নামের আগুন এসে দাও দাও করে জ্বলছে রে বেটা বেটিরা। কার জানি বাবা কবরে শুয়া বলে বেটা রে, ওরে আমার বিটি আমি তোর বাপ। ওরে বেটা বিটিরা লোকের জমিতে মুনিশ দিয়া পাট দিয়া সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি, তোদের মুখে খাবার তুলে দিয়েছি। আজ আমি তোর বাপ কবরে শুয়া শুয়া একটু দোয়া কর, একটু দান কর। আল্লাহ গো সন্তানের আজ দান করেছে, আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতন হাত তুলেছে। রব্বুল আলামিন মাবুদ মেহেরবানি করে দয়া করে আমাদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ গো তাদের বাবা মায়ের কবরের আযাবকে মাফ করায়া দাও। আয় আল্লাহ তাদের মা জননী আব্বা জানের কবরে জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ তাদের বাবা মায়ের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। রব্বুল আলামিন মাবুদ গো আমাদের যাদের মা জননী দুনিয়াতে বেঁচে আছে মওলা, কোন দিন জানি আমার মা দুনিয়া ছেড়ে কবরে চলে যাবে, কবে জানি মাকে কোলে করে আমি তাইজুল কবরে নেমে আমার মা জননীর যখন মুখের কাফন গলা চুরাইয়া পশ্চিম দিকে মুখ খানা করাইয়া দিব, আল্লাহ রে কেমন করে সহ্য করব রে মাওলা। আমি যে মায়ের পাগল, আমি যে বাপের পাগল। আল্লাহ গো যে সন্তান গুলো আমার সাথে হাত উঠায় আছে আল্লাহ, এদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতকে বাড়াইয়া দাও আল্লাহ। এখন যদি আমাদের মা নিয়ে নাও আর কাকে মা বলে ডাকবো গো আল্লাহ। দুনিয়াতে অনেক মহিলা আছে রে মা বলে শান্তি মিটবে না, মা অনেক ডাক দিয়ে শান্তি মিটবে না, আব্বু ডাক দিয়া শান্তি মিটবে না। মাবুদ রে আমাদের যাদের বাবা মা বেঁচে আছে তাদের বাবা মার কে আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। আল্লাহ যাদের আব্বা মা অসুস্থ আছে তাদের আব্বা মাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন আমরা বড় পাপী তাপি গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ গো হাত উঠাইছি। ওই কঠিন কবরের আযাব সহ্য করতে পারবো না গো আল্লাহ। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না রে মাবুদ। আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ, অনেকের চোখে পানি আছে, অনেকের চোখে পানি নাই। মাবুদ রে আমাদের সকলের চোখগুলোকে তুমি পানিওয়ালা চক্ষু বানায়া দাও। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করায়া দাও আল্লাহ। আমাদের হাতের দ্বারাই পায়ের দ্বারাই চোখের দ্বারাই মুখের দ্বারাই সাগিরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতেনি কত গুনাহ করেছি গো আল্লাহ। রব্বুল আলামিন তোমার গোলাম মনে করে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। গুনাহ করছি এ আর তো গুনাহ করব না,
দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আপনি যদি মাফ না করেন এই বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে তুমি জাহান্নামে দিবেন ফালায়া, কেমনে তুমি জাহান্নামে দিবা ফালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বলে না পাল্লা চাইয়া চাইয়া কেমনে দেখিবে। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মাবুদ গো, আমার যুবক ভাইগুলা যে সমস্ত কমিটিরা এই মাহফিলের আয়োজন করেছে, বেশি ছেলে না কয়েকটা ছেলেতে আল্লাহ আমি দেখতে পাচ্ছি তারা মেহনত করছে। আল্লাহ সেই সমস্ত ভাইগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও, সকলের সঙ্গে আদবের সহিত আল্লাহ তাদেরকে দুনিয়াতে চলাফেরা করার তুমি তৌফিক দান করিও। সমস্ত যুবক ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমার মা খালাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ মাওলা গো, মৃত্যুর সময় আমাদের মুখে কলেমা খানি তুমি নসিব করে দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন পাক্কা সচ্চা ঈমানদার মুমিন মুসলমান না বানায়া তুমি আমাদেরকে কবরে নিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।